বিকেলের নাস্তা মানেই ঝাল এবং পেট ভরা খাবার। কারণ মিষ্টি জাতীয় খাবার কেন যেন বিকেলের নাস্তায় খুব বেশি জমে না। আবার ইচ্ছে করলেও মিষ্টি খাবার খুব বেশি খাওয়া যায় না। আর বিকেলের নাস্তায় একতরফা মিষ্টি খাবার বেশি করে খেলেও কেন যেন একটু খিদে থেকেই যায়। এছাড়াও কম বেশি সবাই বিকেলে ঝাল নাস্তা খেতে পছন্দ করেন। তাই আমি জোয়েল আপনাদের জন্য নিয়ে এসেছি বিকেলের নাস্তার জন্য ভিন্ন একটি রেসিপি, আর তা হলো শিমলা মরিচের পাকোড়া। তাহলে চলুন জোয়েলস কিচেনে আর একসঙ্গে তৈরি করি খেতে খুবই মজার এই শিমলা মরিচ ফ্রাই। বিকেলের নাস্তায় ঝাল খাবার, ঠিক আছে, তাই বলে মরিচ, তাও আবার এত বড়? ভয় পাবেন না, এই শিমলা মরিচ দেখতে বড় হলেও ঝাল কিন্তু একদমই নেই, অনেকটা ক্যাপসিকামের মতো। তবে ক্যাপসিকামে মরিচের কোনো ঘ্রাণ নেই, কিন্তু শিমলা মরিচে ছোট কাঁচা মরিচের ফ্লেভার আছে, কিন্তু ঝাল নেই। তবে বোটার দিকটার ভেতরে কিছু দানা আছে, তাই এই জায়গাটা খেতে কিছুটা ঝাল লাগবে। তবে এই ঝাল কোনো ঝালই নয়, আর যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের কাছে এই ঝাল তো মুখেই লাগবে না। এই শিমলা মরিচ সাধারণত কোনো বাজারে দেখতে পাওয়া যায় না বা কোনো সবজি বিক্রেতা বিক্রি করে না। তবে উল্লেখযোগ্য কিছু বাজার, যেমন মোহাম্মদপুরের কাঁচা বাজার, গুলশানের ফরেন কিচেন মার্কেট এবং সুপার শপগুলোতে এই শিমলা মরিচ পেয়ে যাবেন। এছাড়াও কিছু বিক্রেতা স্কুল বা কলেজের সামনে বা ফুট ওভারব্রিজের নিচে একটি ঝুড়িতে কাঁচা হলুদ, ক্যাপসিকাম, আমলকির সাথে এই শিমলা মরিচ বিক্রি করে থাকেন। শিমলা মরিচের পাকোড়া তৈরি করার জন্য এখানে 6 থেকে 7টি কাঁচামরিচ নিয়েছি। এবার আমি একটি ব্যাটার মিশ্রণ তৈরি করব। এই জন্য একটি পাত্রে আমি কিছুটা বেসন নিব। এখানে 1 কাপের মতো বেসন আছে। এটা আমি চালনির সাহায্যে চেলে নিব। এতে কোনো লামস থাকবে না। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ মরিচ বা মরিচের গুঁড়ো, আধা চা চামচ হলুদের গুঁড়ি, আধা চা চামচ ধনিয়ার গুঁড়ো, আধা চা চামচ জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ, আমি এখানে অর্ধেক চা চামচ লবণ নিয়েছি, আধা চা চামচ আদা এবং রসুনের পেস্ট। এবার নর্মাল পানি অ্যাড করে এই ব্যাটারটাকে একটি স্মুথ ব্যাটার তৈরি করব। একটি হুইস্কের সাহায্যে ব্যাটারটি সুন্দর করে মিশিয়ে নিব। আরও কিছুটা পানি লাগবে। একবারে খুব বেশি পানি দিবেন না, এতে ব্যাটারটি পাতলা হয়ে যেতে পারে। নর্মাল পানি ব্যবহার করছি। ব্যাটারটি তৈরি হয়ে গিয়েছে। খুব বেশি ঘন না, খুব বেশি পাতলাও না, আপনারা দেখেই বুঝতে পারছেন, অনেকটা ঘন বলা যায়। এবার মরিচগুলোকে ব্যাটারে ডুবিয়ে দেব। তার আগে আমি মরিচের এই উপরিভাগ কিছুটা কেটে দেব, কারণ এই মরিচের উপরিভাগ যথেষ্ট পিচ্ছিল, ব্যাটার অনেক সময় খুলে যেতে পারে বা ব্যাটার নাও ধরতে পারে। এজন্য একটি ছুরির সাহায্যে অল্প কিছুটা কেটে দেব। একটি প্যানে বেশ কিছুটা তেল নিয়ে নিয়েছি এবং তেলটাকে আমি খানিকটা গরম করে নিয়েছি। এবার এই ব্যাটারের মিশ্রণে আমি মরিচগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এই মরিচগুলোকে খুব সুন্দরভাবে ডিপ ফ্রাই করে নিব। এই পাশটা হয়ে গেছে, এবার আমি অপর পাশে উল্টে দেব। এভাবে আমি সব মরিচগুলো ভেজে নেব।
আমি প্রায় সবগুলো মরিচ এভাবে লাল করে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে পরিবেশনে চলে যাব। তৈরি হয়ে গেল বিকেলের জন্য অসম্ভব মজার একটি ঝাল নাস্তা, শিমলা মরিচের পাকোড়া। খাবার টেবিলে পরিবেশনের পর অতিথিদের এই নাস্তার নাম না বলে সারপ্রাইজ দেওয়ার জন্য টেস্ট করে বলতে পারেন। প্রথম বাইটেই বুঝতে পারবে নাস্তাটি কতটা সুস্বাদু। আর যখন তারা জানতে পারবে এটি একটি শিমলা মরিচের পাকোড়া, তখন তারা সত্যিই অবাক হবে। আর গরম চায়ের সাথে গরম এবং মুচমুচে এই শিমলা মরিচের নাস্তা কিন্তু বেশ জমবে। তবে শিশুদের এই নাস্তা না দিয়ে অন্য কোনো নাস্তা তৈরি করে দিতে পারেন। আমি একটু টেস্ট করে দেখছি। সস দিয়ে খেতে এই পাকোড়াটা অসম্ভব ভালো লাগবে, তাই আমি একটু সসে ডিপ করে নিচ্ছি। অসম্ভব ভালো হয়েছে। আপনারা নাস্তাটি তৈরি করে খেলে বুঝতে পারবেন। আপনাদের নিশ্চয়ই এই শিমলা মরিচের পাকোড়া ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আপনারা যারা এই শিমলা মরিচের পাকোড়া তৈরি করেছেন, আপনাদের খেতে কেমন লেগেছে তা কমেন্টস বক্সে লিখে জানাবেন। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর খুব শীঘ্রই নতুন একটি রেসিপি নিয়ে আসব। আর সেই জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এতে আমার নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর ততদিন পর্যন্ত ভালো থাকুন। বাই।